হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। সাথী সাহা লাইফস্টাইল থেকে সবাইকে জানাচ্ছি শুভ সকাল, স্বাগত। তো এই যে দেখো, শুভ সকাল বলতে এখন 10টা সাড়ে 10টার মতো বাজে। তো শুভ সকালে আছে, আমি তাই তোমাদেরকে শুভ সকাল জানালাম। তো দেখো, সকালে উঠেছি, অনেক কাজ করেছি, কাজ টাজ করে তারপরে হচ্ছে কাপড় চোপড় দিয়ে স্নান করেছি। স্নান করে তারপরে কিন্তু আমি পুজো দিয়েছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে হচ্ছে লক্ষ্মীর ঘট বসানো থাকে, তো এই জন্য হচ্ছে আমি একটু ঘটা করে পুজো দিই বৃহস্পতিবার হলে। তো তোমাদের ঘরে কার কার হচ্ছে লক্ষ্মী ঘট লক্ষ্মী আসন বসানো আছে, তারা একটু কমেন্ট করে জানিও তো বন্ধুরা। তোমরা কি বৃহস্পতিবার সকালে ঘট বসিয়ে দাও নাকি হচ্ছে বিকেলে বসিয়ে দাও? তো আমি কিন্তু সকালে বসিয়ে দিই আর কি ঘরটা, কারণ হচ্ছে সকালে না খেয়ে পূজাটা দেওয়া যায়, সারাদিন তো আর না খেয়ে বিকেলে ঘরটা বসানো যায় না, তো এই জন্য আর কি। বন্ধুরা দেখো, সকাল থেকে অনেক কাজ করেছি, এখন হচ্ছে রান্নাবাড়ির পালা। তো আজকে রান্না করব হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি অলরেডি, আর একটু দেখি শুটকি ভর্তা করতে চাইছি আজকে। তো আজকে হচ্ছে ভর্তা ছানাই করব। আর এখানে দেখি ওর বাবাকে কি বাজার এনে রেখে গেছে, আর আমি তো পুজো দিলাম। এই যে দেখো, আমি পুজো দিয়ে দিয়েছি, এই যে। আর এই যে দেখো, আর একটা জিনিস কি, সকালে পুজো দিয়ে সকালে স্নান করে যদি পুজো দেওয়া, তাহলে কিন্তু মনটা অনেক শান্তি লাগে, আর অনেক ফ্রেশ লাগে, খুবই ভালো লাগে আর কি। সারাদিন কোনো আর চিন্তা থাকে না কাজকর্মের। আর পূজাটা যদি না হয় না, যতই কাজকর্ম করি, যাই কিছু করি, খাওয়া দাওয়া করি, কেমন যেন একটা ভিতরে ভিতরে মনে হয়। তো যে দেখি কী বাজার আনছে, আমাদের সাথে শেয়ার করি। তো যে দেখো, এখানে পেঁয়াজ এনেছে, এই যে পেঁয়াজ, আর এখানে হচ্ছে আদা রসুন। তো আমি বলেছি আদা রসুন একটু কম আনতে, কারণ এত বেশি আনে যে হচ্ছে একদম গাছ জ্বেলে যায়, একদম ট্যাক ট্যাক হয়ে যায় এই অবস্থা। তো এখানে আনছে হচ্ছে দেখো, এই যে টমেটো আনছে, আর এখানে হচ্ছে এই যে খিরাই আনছে। তো এগুলো আমি সব খুলে রাখবো, এই যে। আর আজকে হচ্ছে ওর বাবা হচ্ছে পিঠা খাবে, আবার পিঠা খাবে। তো এখন হচ্ছে দুপুরে রান্নাবাড়ি করার পরে হচ্ছে আবার পিঠার আয়োজন করতে হবে। তো দেখি কী কী পিঠা বানাবো, তোমাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করব। ঠিক আছে বন্ধুরা, কথা হচ্ছে আবার নেক্সট ডে। এখনও নাস্তা খাওয়া হয়নি, নাস্তা খাবো। তো এই যে দেখো, টমেটোগুলো ঢেলে রেখে দেবো আর কি, কারণ হচ্ছে পলিতে থাকলে কিন্তু ঘেমে একদমই নষ্ট হয়ে যাবে, একদম হচ্ছে বেশি পেকে মজে যায় আর কি। কারণ হচ্ছে শিবার বাবা সেদিন হচ্ছে টমেটো কিনেছিল সকালবেলা, সারাদিন দোকানে রেখে বিকালে এনেছিল। বিকালে বলতে ওই তো দুপুরে এনেছিল, আর দেখি তো একদম মজে কি অবস্থা। বিকেল হয়ে গেছে, এই তো মাত্র খেয়ে দিয়ে তারপরে হচ্ছে থালা বাসন সব পরিষ্কার করে ধুয়ে তারপরে যে এসে বসলাম মাত্র। আর আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ হচ্ছে আজকে রান্না করেছি শুধু ডাল ভাত, আর একটা ভাজি রান্না করেছি পেঁচকলি দিয়ে, আলু দিয়ে, আর হচ্ছে তো গাজর দিয়ে, আর হচ্ছে 2 রকমের শুটকি ভর্তা করেছি, আর হচ্ছে ধনিয়া পাতা সুন্দর করে একদম তেলে ভেজে, তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন ভেজে কিন্তু সুন্দর করে ভর্তা বানিয়েছি। তোমাদের কি বলবো, না খেলে তোমরা বুঝতে পারবে না, এত সুন্দর হয়েছে, এত টেস্ট হয়েছে, কি বলবো। আমি তো ডাল পাতেই নিইনি, শুধু ভর্তা ভাজা দিয়ে ভাতগুলো খেয়ে নিয়েছি। তো যাই হোক, খাওয়াটা বেশি হয়ে গেছে, অনেক খেয়েছি। তো এখন হচ্ছে যে পিঠা বানাবো, তো একটু আধা ঘন্টা একটু রেস্ট করে নিই, তারপর হচ্ছে আবার পিঠার গোছ করে নেবো আর কি। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ঠিক আছে বন্ধুরা। আর এই যে দেখো, শিবাও খেয়ে বসে আছে, এই যে টিভি দেখতেছে, এই যে। আর ওকে যখন ভিডিওতে দেখাবো না, তখন মুখ ভেঙাবে, নাচবে, এরকম কিছুই করবে একটা। দেখেছো? তো ঠিক আছে বন্ধুরা, রাখছি। কথা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সটে। এই পর্যন্ত সবাই ভালো থেকো। তো দেখো, ওর বাবা হচ্ছে ওই পাটালি গুড় এনেছে অনেক বড়, তো এটা হচ্ছে কুচাতে হবে। তো শিবা বলছে দাও, আমার কাছে দাও, আমি হচ্ছে কুচিয়ে দিই। তো ওই যে ওইটা আসলে আমি নামটা জানি না বন্ধুরা, একটু নামটা কমেন্ট করে জানিও তো। তো শিবা হচ্ছে ওইটার ভিতরে দেখো সুন্দর করে দেখো গুড়টা হচ্ছে কুচিয়ে দিচ্ছে ও, একদম পুরো একটা আমান গুড় ধরে কুচিয়ে দিল। তো এখানে হচ্ছে যে দুধের ক্ষীর, তো ক্ষীরগুলো আমি হচ্ছে পুর বানাবো। একদম খাঁটি দুধের ক্ষীর, এর ভিতরে কোনো কিচ্ছু দিইনি, শুধু দুধ। আর এই যে এখানে দেখো, আমি হচ্ছে এই যে পুর বানিয়ে নিচ্ছি, পাটিসাপটার ভিতরে দেব, একটু লম্বা লম্বা করে বানিয়ে নিচ্ছি। তো পাটিসাপটা ভেজে আজকে দুধে ভিজাবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখো,
তো যে দুধগুলো জাল দিয়ে নিচ্ছিলাম এখানে শুধু হচ্ছে এটা দুধের পিঠা বানানোর জন্য দুধটা জাল দিচ্ছি। আর যে পাটিসাপটা মানে বানিয়ে দুধে ভিজাবো, তো সেই দুধটা হচ্ছে পরে জাল দেবো, ওটা আমি ভিজিয়ে রেখেছি। তো এখানে এই যে দেখো সরা পিঠা ভাজছি আর কি, চিতই পিঠা। তো আজকে পিঠাগুলো এত সুন্দর হয়েছে আর এত সুন্দর মানে ফুলেছিল, আর দুধের ভিতর দেওয়ার সাথে সাথে খুব সুন্দর একদম নরম হয়ে গেছে। কি আর বলবো তোমাদের, কিন্তু এত সৌন্দর্য হবে আমি আসলে বুঝতেই পারিনি। এই যে ভিজিয়ে দিলাম। তো দেখো ঢাকনাটা হচ্ছে আমি তুলে নিচ্ছি, আর ঢাকনাটা হচ্ছে গরম, পিছলে যাচ্ছে। এই যে দেখো কি সুন্দর করে একদম উঠে যাচ্ছে না পিঠাটা, খুবই সুন্দর হয়েছে। যে দেখো, আর পিঠাগুলো না একদম ছোট ছোট করে ভেজেছি, মানে চামচের মাপ মতো হচ্ছে তোমার পিঠাগুলো দিয়ে দিয়েছি, আর ওই মাপই হচ্ছে পিঠাগুলো তুলে নিয়েছি, আর বড় করিনি। তো আসলে ছোট পিঠা দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে, আর হচ্ছে মানে নরম হয়। তো বন্ধুরা, তোমরা এবার শীতে কী কী পিঠা খেয়েছো বা কতবার খেয়েছো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও। আমার কিন্তু এবার দিয়ে 3বার হলো, মানে শিবার বাবা হাউসি মিটছে না পিঠা খেয়ে, কি বলবো তোমাদের। তো এখানে এসেছিল হচ্ছে ঠাকুর দাদা, তো এই ঘরের হচ্ছে ঘর প্রবেশের জন্য হচ্ছে পূজা করা হবে, আমার না আমার জায়ের। তো আমার সাথে কথা বলতে বলেছিল ঠাকুরদা, তো তাই ঠাকুরদাকে বাসায় ডেকে নিয়ে এসে কথা বলছিলাম। তো কী কী লাগবে একটা ফর্দ দিয়ে দিল। তো দেখো আবার পিঠা ভাজছি। তো এখানে হচ্ছে আমি পাটিসাপটা ভেজে নিচ্ছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আর এই যে এই পিঠাগুলো ভাজা কিন্তু একদম আমার হচ্ছে দিদা, তারপর হচ্ছে আমার ঠাকুমা, তারপরে মায়ের কাছ থেকে শেখা। তো আমার মা কিন্তু খুবই মানে পিঠা পুলি খুবই ভালো ভাজতে পারে আর কি, তো সেখান থেকেই শিখে নিয়েছি আর কি। তো পিঠা ভাজতে কারো কাছে যেতে হয় না আমাকে, আমি নিজের থেকেই খুব মানে নিজের গল্প নিজে বলছি না, মানে সব পিঠে মোটামুটি আমি বানাতে পারি আর কি, বানাই। তো যখন যেটা খেতে মন চায় তো তখন সেটা বানাই। তো এবার হচ্ছে শিবার বাবা মানে পিঠা খাচ্ছে, কিন্তু ওনার হাউসই মিটছে না। আর এখানে দেখো দুধ পিঠাগুলো যে ভিজিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর, আর দুধগুলো কিন্তু খুব সুন্দর করে জাল দিয়েছি একদম। আর এখানে হচ্ছে যে দেখো পাটিসাপটা ভিজাবো, তার জন্য এই যে দুধ জাল দিয়ে একদম ঘন করে নিয়েছি। তো যে পাটিসাপটাগুলো এখন ভিজিয়ে দিব। তো পাটিসাপটা ভিজাবোর জন্য পাটিসাপটার ভিতরে কিন্তু আমি মানে মিষ্টি দেইনি, কারণ হচ্ছে দুধে ভিজাবো এই জন্য। এমনি হচ্ছে আমি পুর দিয়ে দুধের ক্ষীর পুর দিয়ে তারপর হচ্ছে পাটিসাপটাগুলো ভেজে নিয়েছি, নিয়ে তারপরে যে দেখো দুধের ভিতর ভিজাচ্ছি। তো তোমাদের যদি খেতে মন চায় এভাবে পাটিসাপটা দুধে ভিজিয়ে খেতে, তাহলে এভাবে বানিও। মানে পাটিসাপটা তো মিষ্টি দিয়ে বানানো হয়, তোমরা মিষ্টি ছাড়া বানাবে, আর দুধে ভিজালে মিষ্টি ছাড়াই বানাতে হবে। তো হাই বন্ধুরা, শুভরাত্রি। তো এখন দেখো রাত 10টার মতো বাজে। তো এইমাত্র পিঠা ভাজা শেষ করেছি, শেষ করে যে বসলাম। ওর বাবা হচ্ছে দেখো কতগুলো সাবান এনেছে, আর যখন আনে বেশি করে আনে আর কি। তো অনেকগুলো সাবান এনেছে, তারপর হচ্ছে ডেটল এনেছে ওই যে দেখতে পাচ্ছ, তারপর হচ্ছে ডিটারজেন্ট এনেছে, হচ্ছে কেয়া ডিটারজেন্ট, ওই সাবানের গুঁড়ো এনেছে। তো আর দেখো মুখ চোখের অবস্থা কি, কারণ অনেকক্ষণ ধরে হচ্ছে পিঠা ভাজছিলাম দাঁড়িয়ে থেকে থেকে আগুনের কাছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি চেষ্টা করছি তোমাদেরকে ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, আজকের জন্য টাটা।